দিয়ার বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে আমাদের ডক্টর রেজাউল করিম কোন বক্তব্য দিয়েছেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, প্রমাণ করুন। আর যদি প্রমাণ করতে না পারেন, আশা করি আপনারা জনগণের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা চাইবেন। খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত 10 বছরেও কোনো কথা বলেন নাই। আজকে যখন জামায়াত ইসলামের সমর্থন দিন বাড়ছে, তখন আমাদের বন্ধু ভাইরা কথাবার্তা কিছু উল্টাপাল্টা বলছেন। আমরা তাদেরকে আহ্বান জানাই, নির্বাচনে আপনারাও যেমন প্রতিদ্বন্দ্বী, আমরাও প্রতিপক্ষ, আমরা কারো শত্রু নই। সুতরাং ব্যক্তি আক্রমণ না করে ইতিবাচক ভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন, এই আহ্বান আমরা আপনাদের কাছে করে গেলাম। আমি পরশু রাতে আমার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আমি সেখানে বলেছিলাম, বিগত 10 বছরে আমাদের প্রার্থী, জনগণের প্রার্থী, পার্লামেন্টের প্রার্থী ডক্টর রেজাউল করিম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত 10 বছরেও কোনো কথা বলেন নাই। দুর্ভাগ্যজনক ভাবে তার বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হয়েছে। আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের ঐক্যের প্রতীক। তিনি আজকে অত্যন্ত অসুস্থ। আমরা এই মিছিল থেকে বেগম খালেদা জিয়ার জন্য তার সুস্থতা কামনা করি আল্লাহর দরবারে। আশা করি তিনি সুস্থ হয়ে এই দেশের গণতন্ত্রের গণযাত্রে আবার সামিল হবেন। সুতরাং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে আমাদের ডক্টর রেজাউল করিম কোন বক্তব্য দিয়েছেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, প্রমাণ করুন। আর যদি প্রমাণ করতে না পারেন, আশা করি আপনারা জনগণের কাছে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা চাইবেন। ভাইরা, আমি আমার